নমস্কার। আমরা যে বাংলা বর্ণমালার প্রায় প্রতিটি বর্ণমালার সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ নিয়ে আলোচনা করছি প্রতি সন্ধ্যাবেলায়, আমাদের আজকে পঞ্চম পর্ব। এই পঞ্চম পর্বে আমরা ও থেকে আলোচনা শুরু করব, এবং যেহেতু ওর উচ্চারণটা একটু অন্যরকম, সেই কারণে আমরা আগে একটু কথা বলে নেব। তান্ত্রিক ব্যাখ্যায় কণ্ঠ বা সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক যে বর্ণগুলি কণ্ঠমূল থেকে উৎপন্ন হয় এবং সৃষ্টি, এগুলি পঞ্চভূতের ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চভূতের বিকাশের ধারায় যথাক্রমে ব্রহ্মাণ্ডের স্থূল থেকে সূক্ষ্ম সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের আধ্যাত্মিক শক্তি ধারণ করে, যা কণ্ঠ বা হৃদয়ের কেন্দ্রকে জাগ্রত করে। কণ্ঠ বা হৃদয়ের কেন্দ্র, চক্রগুলো আছে তো। ও সৃষ্টি, লয় বা বিলীন হওয়ার পর্যায়। এটি ব্রহ্মাণ্ডের অন্তিম স্থিতি বা চেতনার গভীরে লীন হওয়া নাসিক্য ধ্বনি, যে ধ্বনিতে নাসিকা বায়ু থাকে। নাসিক্য ধ্বনি অনুনাসিক বা ব্রহ্মাণ্ডের শব্দ ওম 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 এর সাথে মিলে যায়। এই বর্ণগুলি ক, খ, গ, ঘ, উ তান্ত্রিক সাধনায় কণ্ঠচক্রের সাথেও যুক্ত আছে বলে মনে করা হয়। এগুলো মন্ত্রের সঙ্গে যুক্ত আছে, কারণ প্রায় সমস্ত মন্ত্র যেগুলো বীজ, সে ক্রিং, রিং, শ্রিং, রং, হুং, এগুলো এক একটা দেবীর বীজ, এক একটা রং অগ্নি বীজ। হুং অমৃত, হুং বীজ থেকে সহস্রার থেকে অমৃত ধারা ঝরে পড়ে, প্রতিটি হাড় বজ্র কঠিন হয়ে ওঠে সাধকের। এই সব জায়গাতে অনুস্বর বিসর্গ এইগুলো লাগছে কিন্তু। আচ্ছা, চ, এই বর্ণটি হলো আধ্যাত্মিক অর্থ প্রধান এবং মনন, সচেতনতা ও চলন উন্নতির সঙ্গে যুক্ত। এই কাজগুলো চয়ের দ্বারা সাধিত হয়। চঞ্চল মনকে একাগ্র ও শান্ত করে। এই বর্ণটি মানুষের মস্তিষ্কে অবস্থিত চক্রের সাথে সম্পর্কিত চ বর্গীয় ধ্বনিগুলো। চ বর্গের যে সমস্ত আজ্ঞাচক্র আমাদের মস্তিষ্কে আছে, দেখুন, যারা যোগ সাধনা মানেন, ধর্ম মানেন, তারা এগুলো মানবেন। শরীরের মধ্যে এগুলো কাল্পনিক হলেও সম্পূর্ণ কাল্পনিক নয়। কল্পনাটা ওইভাবে হয়নি। কল্পনাটা যেভাবে হয়েছে, আপনার যেমন ধরুন আমাদের পিঠের মধ্যে দুটো ইরা পিঙ্গলা যে দুটো নাড়ি রয়েছে, দুটোকে গঙ্গা যমুনা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে যে শ্বাসবায়ু যাতায়াত করে, সেটাকে মৎস্য বলা হয়েছে। এটাকে এইটাকে মৎস্য সাধনা, পঞ্চমকারের মৎস্য সাধনা বলা হয়েছে। এইগুলো বিভিন্ন প্রক্রিয়ার রূপক নাম। তন্ত্র ভালো করে বুঝতে গেলে এই প্রক্রিয়াগুলোকে বুঝতে হবে। আমি বলছি না আমি তন্ত্র খুব ভালো করে বুঝেছি, আমি সামান্য মানুষ, তন্ত্র বোঝা এত সহজ না। কিন্তু এই প্রক্রিয়াগুলো এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। সাধারণত ষষ্ঠ চক্র বা তৃতীয় নয়নের সঙ্গে যুক্ত। এইখানে আপনি বলবেন মানুষের তৃতীয় নয়ন থাকে না, থাকে না, কিন্তু ইনটিউশন পাওয়ার থাকে। একজনের সাংঘাতিক ইনটিউশন পাওয়ার হয়। আর এই ইনটিউশন পাওয়ারের যে বিষয়টা, সেটা যা জ্ঞান, প্রজ্ঞা ও দিব্যদৃষ্টির প্রতীক। এই ইনটিউশন পাওয়ারের যে ক্ষমতাটা, সেটা এইখানে কেন্দ্রীভূত। আপনার যখন দেখবেন অত্যন্ত মনঃসংযোগ দিয়ে কিছু করবেন বা অত্যন্ত মনঃসংযোগ দিয়ে কিছু ভাববেন, তখন আপনার কিছুক্ষণ পরে এই জায়গাটা টনটন করতে বাধ্য। যদি না করে তাহলে আপনার মনঃসংযোগ সেই জায়গায় যায়নি। এটা ইনটিউটিভ পাওয়ার সকলের থাকে না। কেউ কেউ নিয়ে জন্মায়, কেউ কেউ অর্জন করে।
অর্জন করতে গেলে নির্দিষ্ট সাধনার দরকার। সে সাধনা ইউটিউবে বলে শেখানো যাবে না, সেটা গুরুমুখী সাধনা, গুরুর কাছে শিখতে হবে। একদম গুরু পাশে বসে নিঃশ্বাস টেনে নিঃশ্বাস টেনে, নিঃশ্বাস ধরে রেখে, নিঃশ্বাস ছেড়ে, নিঃশ্বাস ছেড়ে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, তবে সেটা সেই সাধনা করা উচিত। নইলে ভালোর থেকে মন্দ হবার সম্ভাবনা 100 কেন 1000 গুণ বেশি। এরপরে হচ্ছে আপনার বাংলা বর্ণমালায় ছ ছ বর্ণমালাটা বাংলা বর্ণমালায় 18 নম্বর বর্ণ। 18তম বর্ণ হচ্ছে এই ছ। আর এই ছয়ের 18 নম্বর বর্ণ আধ্যাত্মিক যোগশাস্ত্রে আচ্ছাদন, দয়া এবং অহংকার দমনের প্রতীক এই ছ। উচ্চারণের সময় তালুর স্পর্শ, দেখুন জিভটা ছ ছ, তালু স্পর্শ লাগছে, স্পর্শ লাগে এবং আর ওপর দিকে, মানে ফলে আমাদের আজ্ঞাচক্রে ওপর দিকে এটাকে ঠেলে তোলে, ঊর্ধ্বমুখী চেতনার জাগরণকে নির্দেশ করে। এই 18 খুব জটিল ব্যাপার, 18 জিনিসটা। কারণ 18 এত রকম, 18 কী বলবো, 18 এত রকম মাহাত্ম্য আছে, কল্পনা করতে পারবেন না। যেমন এই বর্ণটা 18 রকমে উচ্চারিত হয়। প্রধান 3টে হচ্ছে হর্ষ, দীর্ঘ, প্লুত, তারপরে উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। এইরকমভাবে প্রত্যেকটারই হর্ষ, দীর্ঘ, প্লুত, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। অয়ের এটা রয়েছে, রস্বইয়ের এটা রয়েছে, হর্ষের এটা রয়েছে। তাহলে এই প্রত্যেকটা কিন্তু টোটালে কিন্তু হচ্ছে 18টা। একমাত্রার স্বর হ্রস্ব বলা হয়, 2 মাত্রার স্বরকে দীর্ঘ বলা হয়, 3 মাত্রার স্বরকে প্লুত বলা হয়। তাহলে এই যে সমস্ত স্বরগুলোকে, এই সব পুরাণ আবার ওদিকে 18টা। পুরাণের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে, ভাব প্রকাশের বাহন শব্দ তৈরি হয় বাংলা বর্ণনা দিয়ে, আর সেই শব্দগুলো, ধ্বনিগুলো সমস্ত রয়েছে, বর্ণগুলো সমস্ত রয়েছে শিবসূত্রের মধ্যে। আবার এই দেখুন একটা অয়ের ছক, এই যে একটা অয়ের ছক রয়েছে, অকে এত ভাগে ভাগ করে দেখানো হচ্ছে। ঠিক আবার পুরুষ পুরাণে আত্মাও 18, তার 18টা ফেজ বলা হয়েছে, 18টা আত্মাকেও 18 করা হয়েছে। কাজেই এই 18তম বর্ণ ছ, এই যে আত্মা 18তম বর্ণ ছ, এটা কিন্তু খুব জটিল বর্ণ, এবং এটা ছ আমাদের আধ্যাত্মিক সাধনার দিকে একটা দিব্য দৃষ্টির প্রতীক। এটা দিব্য দৃষ্টি মনঃসংযোগ দ্বারা লাভ হয়, কোনো আলাদা করে আকাশ থেকে নেমে এসে কেউ দিয়ে যায় না। মন শরীরের নিয়মিত শরীরের ব্যায়াম করলে যেরকম শরীর অসম্ভব শক্তিশালী হয়ে ওঠে, পেশি ইচ্ছে করে কাঁপানো যায়, নানা রকম ব্যাপার, সেরকম মন নামক বস্তুটিরও নিয়মিত ব্যায়ামের ফলে সে শক্তিশালী হয়ে ওঠে। তাকে দিয়ে তখন অনেক কিছু কার্য করানো যায়। এটা অলৌকিক, অতিলৌকিক, প্রেতলৌকিক, ভৌতিক, ঐশ্বরিক কোনো ব্যাপার না। এটা একটা বিশেষ প্রক্রিয়ায় ব্যায়ামের ব্যাপার। নমস্কার।